ভালোবাসার একটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা বজায় রাখতে গেলে 5টা পয়েন্ট আছে। কটা পয়েন্ট? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা দিক আছে। 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে, তবেই ভালোবাসা টিকে থাকবে। ঠিক না বেঠিক? প্রেমিক প্রেমিকাকে বিশ্বাস করবে আর প্রেমিকা প্রেমিককে বিশ্বাস করবে, অন্ধের মতো বিশ্বাস করবে। যদি সন্দেহ লেগে যায় তাহলে গেল। 2 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। কি বললাম? সময় ব্যয় করতে। ভালো করে শুনে নিন, এর ব্যাখ্যায় কিরম আসছে দেখুন। সময় ব্যয় করতে হবে। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেমিক প্রেমিকার কাছে বসবে, প্রেমিকা প্রেমিকের কাছে বসে একটু গল্প গুজব করবে, নদীর হাওয়া খাবে, আর ওই দীঘার সুন্দর ঢেউ, ওল্ড দীঘার ঢেউগুলো খাবে, আর ঠিক রাতের বেলা হোটেল থেকে পরের দিন সকালে বাড়ি চলে আসবে। চলো চলো। 2 নাম্বার প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অপরকে সময় দিতে হবে। 3 নাম্বার প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। প্রেমিক প্রেমিকাকে ফোন করে বলছে, হ্যালো হ্যালো সোনা, তুমি খেয়েছো? ইত্যাদি। ও বাবা, বাচ্চাগুলো দেখেছেন কত চালাক, স্মার্ট। আরে বাবা, আমি বাস্তব বলছি। তখন আমি বারুইপুরে থাকতাম। বারুইপুরে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি হোটেলে খেতে গেছি। তো খেতে গিয়ে দেখি একই টেবিলে একটা ছেলে চাপ দিয়ে ভাত খেলো, আমি সবজি তরকারি দিয়ে ভাত খেলাম। ও চাপ দিয়ে ভাত খেলো, খেয়ে ও বিল পেড করে বাইরে গেল, আমিও বিল পেড করে বাইরে গেছি। গিয়ে দেখি হঠাৎ ওর ফোনে একটা ফোন এলো। তো মনে হলো ওর কথা শুনে ওর প্রেমিকা ফোন করেছে। যা বুঝলাম ভাষাটা শুনে, ওর ভাষা শুনে কি বলছে জানেন? প্রেমিকাটা মনে হয় ওকে জিজ্ঞাসা করেছে, সোনা তুমি ভাত খেয়েছো? এ কি বললো জানেন? সোনা, তুমি না ভাত খাওয়া পর্যন্ত আমি কোনোদিন খেয়েছি। আমি তখন মনে মনে বলছি, চিল্লে বলবো, ওরে ভাই, ওরে বোন, এ মাল চাপ দিয়ে খেয়ে তোকে ফোন করছে। চলো চলো, let me finish এদিকে প্লিজ অ্যাটেনশন। 3 নাম্বার কি? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য শুকাতে হবে। আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি কোরআন থেকে আয়াত দিয়ে। এই প্রথম শুনতে কেমন লাগবে, কিন্তু কোরআনে আয়াত দিয়ে যখন বলবো অটোমেটিক আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। দেখুন তাহলে 1 নাম্বার হলো কি? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? অন্ধের মতো বিশ্বাস করতে হবে। 2 নাম্বার প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। 3 নাম্বার প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। 4 নাম্বার প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে। গিফট। 1 জানুয়ারি 1 বৈশাখ বাদ দিয়ে ছেঁড়া রুমাল হলেও যথেষ্ট। যাই হোক, আমার প্রেমিকা দিয়েছে, আমার প্রেমিক দিয়েছে, স্পেশাল গিফট। যাই হোক। আর 5 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? জীবনে একবার চোখে দেখা করতে হবে। এই বাচ্চা, চোখে দেখতে হবে, একবার দেখা করতে হবে, তবেই প্রেমটা ভালো থাকবে। ধরুন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, 9732 পরে 6টা নাম্বার জুড়ে দেবেন আনাড়ির মতো, যে কোনো একটা জায়গায় লাগবেই লাগবে 100%। তো ধরুন একটা ছেলে 9732 পরে 6টা নাম্বার জুড়ে দিয়েছে, যে কোনো এক জায়গায় লেগেছে, একটা মেয়ের গলা পেয়েছে, দেখবেন ছেলেটা ঘন ঘন ফোন করবে। তো ধরুন মুরব্বি বুঝতে পারছে কে বলেছে। চলুন, তো 9732 পরে একটা 6টা নাম্বার জুড়ে দিয়েছে, প্রেমিক প্রেমিকা ফোন হয়ে গেছে। ছেলেটা মেয়েটাকে কোনোদিন দেখেনি, 2 বছর প্রেম করেছে। ছেলেটা মেয়েটার সঙ্গে 2 বছর প্রেম করার পরে মেয়েটা ছেলেটাকে বলছে, সোনা
তুমি কেমন নাইজেরিয়ান মাল, আমার দেখতে একবার মন চাইছে। আর ছেলেটা মেয়েটাকে বলছে তুমিও কেমন মানে অস্ট্রেলিয়ায় কি বলবো, তুমিও কেমন ওয়েস্ট ইন্ডিজের জিনিস, আমারও দেখতে মন চাইছে, চলো দুজনে দেখা হবে। কোথায় দেখা হবে? ডানকুনি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো দুজন প্রেমিক প্রেমিকা 2 বছর প্রেম করার পরে ডানকুনি 1 নম্বর প্ল্যাটফর্মে যখন দেখা করছে, ও আল্লাহ, ছেলেটা 4 ছেলের বাপ, মেয়েটা 6 ছেলের মা, বুড়ো আর বুড়ি ফোনেই কারবার করে ফেলেছে। যাক শুনতে হাসি লাগলো, তাই তো? এবার কোরআনে আয়াত দিয়ে দিই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই গভীর রাতে আমি আপনাদেরকে বলছি তাহাজ্জুদের সময় এই উদাহরণটা কেন টানলাম জানি, ঘুমটা ছেড়ে যাবে বোঝাতে সুবিধা আমার হবে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা দিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন বলেছিলাম। আমার আল্লাহ বলছেন, বান্দারি এই পৃথিবীর জমিনে আমার সঙ্গে তোদের ভালোবাসা ঠিক রাখতে গেলে পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি 5টা জিনিসকে ঠিক রাখবি। 1 নাম্বার হলো, আমি আপনাদের বোঝানোর জন্য বলেছিলাম প্রেমিক প্রেমিকার ভালোবাসা ঠিক রাখতে গেলে 1 নাম্বার হলো না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ বলছে, শোনো বান্দা, তুই যদি আমার অরিজিনাল প্রেমিক হোস, যদি আমার ওলি বান্দা হয়ে থাকিস, বন্ধু হয়ে থাকিস, আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করে যাবি, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসাটা রয়ে যাবে। দলিল কই? কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি। 2 নাম্বার আপনাদের কি বলেছিলাম মনে আছে? প্রেমিক প্রেমিকার ভালোবাসা ঠিক রাখতে গেলে কি বলেছিলাম? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে বলেছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম? সময় ব্যয় করতে। আল্লাহ বলে, বান্দা শোন, আমার সঙ্গে তোদের ভালোবাসা যদি টিকে রাখতে চাস, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলা ইকো পারে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর যেখানেই তুই থাকিস না কেন, 5 ওয়াক্ত যখন আযান তোর কানে পৌঁছে যাবে, ওখানেই ওযুটা করে নামাজ আদায় করে দিবি। 10 মিনিট করে 5 ওয়াক্ত 50টা মিনিট 24 ঘন্টার মধ্যে টাইম টু টাইম আদায় করবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। প্রথম যখন প্রেমিকার উদাহরণ দিচ্ছিলাম খুব হাসছিলেন। 2 নাম্বার বললাম। 3 নাম্বার কি বলেছিলাম আপনাদের? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে বলেছিলাম? একে অন্যের জন্য শুকাতে বলেছিলাম, তাই না? আমার আল্লাহ বলে, শোন বান্দারে, নবাবপুরের মানুষেরা শোন, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে পৃথিবীর জমিনে করবে কি? 12 মাসে বছর 11টা মাস পেট ভর্তি করে খাবি, 11টা মাস পেট ভর্তি করে খাবি। আর একটা মাস করবি কি, নাম হলো তার রমজান মাস। ফজরের আজান থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি, অর্থাৎ রোজাটা রেখে যাবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসাটা রয়ে যাবে। কটা হলো? এই 3টে। 4 নাম্বার কি বলেছিলাম? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি বলেছিলাম? মাঝে মাঝে গিফট পাঠাতে বলেছিলাম, মনে পড়ছে? 1 জানুয়ারি, 1 বৈশাখ, বার্থডে ইত্যাদি ইত্যাদি, জন্মদিন ইত্যাদি। আমার আল্লাহ বলছে, শোন, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি। তুই সারা বছর খাওয়ার পরে বাকি টাকা যখন বাঁচবেন, শতকরা 2.5 টাকা যাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনদের দিবি। শুধু তাই নয়, রমজান মাসে 30 দিন রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে যাবার আগে গরিব ফকির এতিম মিসকিনকে ফিতরাটা আদায় করে দিবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। কটা হলো? 4টে। 5 নম্বরে কি বলেছিলাম? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে বলেছিলাম? একে অন্যের সঙ্গে দেখা করতে হবে, ঠিক না বেঠিক? আমার নবী বলছেন, বান্দারি ও আমার উম্মতেরা শুনে নাও, এই প্রথম 4টে জিনিস যদি তোমরা ঠিক ঠিক ভাবে পালন করে যাও, আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের মাঠে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে।
বাড়ি থেকে ভাববে আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে। তাই আল্লাহ বললেন এমন মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেছে। তাহলে প্রথম নাম্বার হলো মোমেন ব্যক্তি। মোমেন হতে গেলে সর্বনিম্ন হলো 5টা গুণ আর সর্বাধিক হলো 30টা গুণ কোরআনে আছে, আর হাদিসে আছে 70টা গুণ। 30 আর 70 100টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা হলো খাঁটি মোমেন। 100টা গুণ থাকতে হবে। চলুন আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাবা। মোমেনের প্রথম সর্বনিম্ন কটা গুণ, সর্বনিম্ন কটা বললাম বাবা? 5টা, তাই তো? কোরআন বলছে, আমি বলিনি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে পড়ছি এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি একজন মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত নকল করি, সেই মেয়েটি আর পৃথিবীতে বেঁচে নেই। জুন মাসের 28 তারিখ 2023 সাল, জুন মাসের 28 তারিখ 2023 সাল, বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তিনি হলেন আমার মা। বন্ধুরে, অক্টোবর মাসের 3 তারিখ 2019 সাল শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। বাপ আর মা কি জিনিস এখন বুঝতে পারছি। পকেট ভর্তি টাকা ছিল, পকেট ভর্তি টাকা ছিল, বাপ আর মাকে বাঁচাতে পারিনি। টাকা দিয়ে যদি মানুষ বাঁচতো তাহলে মৃত্যু জিনিসটা আর থাকতো না। ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ডাক্তার বলল, স্যার হায়াত মৌতের মালিক যদি আমরা হতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। বন্ধুরে, যারা এখানে বসে আছেন, এই বাচ্চা, যারা এখানে বসে আছেন, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, মা চলে গেছে, বাপ চলে গেছে। বাবাজিদের বলছি, বাবা বাপ চলে গেছে, মা চলে গেছে যাদের, সত্যি কথা বলুন, যেদিন মায়ের মরা মুখটা শেষবার দেখেছিলেন মাটি দেওয়ার আগে, তাই তো নাকি? একবার দেখায় তো লাস্ট বারে, বা বলুন না রে বাবা একটু। লাস্ট বারে যখন মায়ের মরা মুখটা দেখেছিলেন, বাপের মরা মুখটা দেখেছিলেন, একবার খেয়াল করুন তো। বাপকে মাটি দিয়ে চলে এলেন, মাকে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে আব্বা বলে ডাকতে পেরেছেন? অন্তর থেকে আব্বা বলে আর বেরোয় না শব্দটা, মা শব্দটা অন্তর থেকে বেরোয় না। নিজের মেয়েকেও তো মা বলে ডাকি, নিজের ছেলেকেও তো আব্বা বলে ডাকি। মনে রাখবেন, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে যুবক, ওরে যুবক, তোদের বাম্মা বেঁচে আছে বুঝতে পারিসনি, যেদিন তোদের বাম্মা মরে যাবে সেই দিন বুঝবি। তোর আহা বলার মতো দেখবি লোক তোকে ফুটবলের মতো ব্যবহার করবে, আর যতদিন তোর বাপ আর মা বেঁচে থাকবে দেখবি গ্রামের অন্য কোনো লোক একটা টু শব্দ করতে গেলে তার জবান টেনে ছেড়ে নেবে, জানো ওর বাম্মা বেঁচে আছে। বাম্মা এমন জিনিস, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা যে কি জিনিস, বাপ যে কি জিনিস,
যাদের হারিয়েছি তারা বুঝতে পারছি, যাদের বাম্মা বেঁচে আছে তারা মনে করে এ বাম্মা বড্ড জ্বালাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো। ওরে বোকা, তোর শ্বশুর তোর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, ঠিক না ঠিক? তোর শাশুড়ি তোর মা হয়েছে 20 বছর পরে মেয়ে দেওয়ার কারণে, আর তোর মা হয়েছে যেদিন তুই পেটে এসেছিলিস সেই দিন থেকে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে, ওই বাচ্চা পৃথিবীর মুখ থেকে যখন কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা মায়ের পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। বন্ধুরে অনুরোধ করে বলে যাচ্ছি, বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে এখনো সময় আছে, ভুল যদি করে থাকো ক্ষমা চেয়ে নিও। আর বাপ আর মাকে গুরুত্ব দিও। টাকা পয়সা, গাছের প্রথম ফলটা, মাসের প্রথম মাইনেটা কার পিছনে ব্যয় করবে জানো? এই কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, তোমাদের সর্বপ্রথম টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট না? মায়ের পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট? তুমি কি জানো তোমার শরীর যখন অসুস্থ হয়েছিল, তোমার বাপ দিল্লি বোম্বাই ছিল, মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ লখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয়ে পড়েছিল তোমার বাপ, তোমার মা কোলে করে নিয়ে হেরিকেনটা ধরে পাগলের মতো ছুটেছিল হসপিটালে ডাক্তারখানায়। সেই মা এখন তোমার কাছে খুব কষ্টকর। আল্লাহর নবী বলেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার বাম্মাকে কাঁদায়ও না। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করেছে। ওই ঈমানের 70টা ভাগ, তার মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্য যারা হয় তারা হলো বেঈমান, তাদের ঈমান নাই। অনুরোধ করে বলে যাচ্ছি, কিসের ওয়াজ করছিলাম এতক্ষণ? বাম্মার ওয়াজ করছিলাম না? আমার খুব অন্তরঙ্গ ছেলে, খুব ভালোবাসা আমার। কিছুক্ষণ আগে ওর বাপ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে এসে বলে গেল যে আব্বা ইন্তেকাল করেছে, আপনি একটু যাওয়ার সময় দেখে যান। বলুন, ভাবুন, আজকে ভাবুন বসে ছেলেটার কি হচ্ছে মনটা। সেম হয়েছিল আমার বাপ যেদিন চলে গিয়েছিল, আপনার বাপ যেদিন চলে গিয়েছিল। আমি বক্তব্যের শুরুতেই প্রথমে একটু হাসাচ্ছিলাম, রসালো কথা বলছিলাম। কেন জানেন? পরিবেশটাকে তৈরি করতে গিয়ে। ভাবতে পেরেছেন? এই কিছুক্ষণ আগেও আমার সঙ্গে দেখা করে গেল, এই ঘন্টা 2 আগে, মানে স্টেজে ওঠার আমি এখানে 8টার সময় এসেছি, এসে দেখা করে গেল, ভাইজান আমি আসছি আপনার ওয়াজ শুনবো, এসে আমি আপনার এখানে বসে ওয়াজ শুনবো। আমি বললাম ঠিক আছে, তুমি যাও, কোথায় কি করবে নাকি, কার কি চিকেন কিনে দেবে, ব্যাস। কি বুঝলেন আপনারা? অন ক্যামেরার সামনে বসে আছি আমি, আল্লাহর আলোচনা করছি, কোরআনের আলোচনা। বাম্মা কি জিনিস? কাল থেকে ছেলেরা কাউকে আব্বা বলে ডাকতে পারবে না।
মাটি হয়ে যাওয়ার পর থেকে অন্তর দিয়ে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। ভাবতে পেরেছেন? আমরা দোয়া করব আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। মাফেরা আল্লাহর নবীর আরো হাদিস রয়েছে, যতদিন বাম্মা বেঁচে আছে মনে রাখবে বাম্মাকে কোনোদিন কাঁদায়ও না। বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহিম নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি দয়ার নজরে একবার তাকায় আর যদি বলে আব্বা তোমার কি লাগবে বলো, ও মা তোমার কি লাগবে বলো, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। ভাবতে পেরেছেন? বাবা যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বলেছেন আমি বলিনি, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যাদের মাম্মা মারা গেছে জুমার দিনে বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো। বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো। কোন ছেলে যদি জুমার দিনে বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ খাঁটি ইমানদার হতে গেলে আল্লাহর আলোচনা করলেই নবীর আলোচনা আসবে, আর আল্লাহ নবীর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কিছু বুঝতে পারছেন? এজন্য যুবকদের বলে যাচ্ছি, বাপ যতদিন বাঁচবে চারজনকে খুশি রাখবে। এক নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহ তোমার সব দায়িত্ব নিয়ে নেবে। দুই নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবী যেভাবে খেয়েছে সেইভাবে খাও, নবী যেভাবে চলেছে সেইভাবে চলো, নবী যেভাবে ঘুমিয়েছে সেইভাবে ঘুমাও, নবী যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে জীবন যাপন করো, নবীর কথা মতো জীবন যাপন করো। তিন নাম্বার হলো জন্মদাতা বাপকে লক্ষ্য রাখো, জন্মদাতা বাপকে কোনোদিন কাঁদাইও না, আর অভাগিনী মাকে কোনোদিন কাঁদাইও না। এই চারজনকে যদি পুরুষ তুমি খুশি রাখতে পারো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। চারজনকে খুশি করো, জান্নাত পাবে ইনশাআল্লাহ। মায়ের দোয়া বাপের দোয়া কেমন দেখবেন? চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বাইজিদ, একদম সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা, এখান থেকে একটা শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মা সন্ধ্যারাতে একটু পানি চেয়েছে, উনি করেছেন কি পানি আনতে গিয়েছে, এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। তো সারা রাত গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে, ফজরের আজান হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, দেখছে আমার কলিজার টুকরা বাইজিদ গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলছে, কি বাবা তুমি দাঁড়িয়ে কেন আব্বা? বলছে মা সন্ধ্যারাতে পানি চেয়েছিলেন, এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, তাই গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছি, পানি পান করাবো। সঙ্গে সঙ্গে মা ওযু করে ফজরের নামাজ পড়ে নামাজের পানিতে বসে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইছে, বলছে আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার আবেদ বান্দা বানিয়ে দাও। মায়ের দোয়ার ওসিলায় বাইজিদ আল্লাহর আবেদ বান্দা হয়েছে। জোরে বলো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ যদি মায়ের দোয়া আল্লাহর ওলি হতে পারে, আপনি কেন পারেন না? আপনি আপনার মায়ের দোয়া নিতে পারেন না? কেন পারবেন না? শুধু তাই নয়, বাপের দোয়ার ওসিলা শুনবেন। ছোট্ট উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন করেছেন কি কাবা ঘর তৈরি করা ছিল, যখন নতুন করে সংস্কার করছিলেন, বেটা ইসমাইলকে বলছে বাবা ওখান থেকে পাথরগুলো নিয়ে আসো। ইসমাইল নবী মাথায় করে পাথর আনছেন, ইব্রাহিম নবী সুন্দর করে গেঁথে দিচ্ছেন কাবা ঘরটাকে। আর গাঁথতে গাঁথতে যখন ইসমাইল নবী ঘেমে গেছেন, ইব্রাহিম নবী তখন বাচ্চারা কষ্ট দেখে সহ্য করতে না পেরে বলেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম
ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইব্রাহিম নবী দোয়া করছে ছেলের জন্য, আল্লাহ আমার এই বেটা ইসমাইলের বংশের ভেতর থেকে একটা রাসূল পাঠাইও, সেই রাসূল মানুষকে তেলাওয়াত করে শোনাবে, সেই রাসূল মানুষকে জ্ঞানের শিক্ষা দেবে, কিতাবের শিক্ষা দেবে, সেই রাসূল যেন মানুষকে পবিত্র করতে পারে। বাপের দোয়ার ওসিলায় ইসমাইল নবীর বংশধরের মধ্য থেকে একটা নবী এসেছেন, তিনি হলেন আখিরি জামানার শেষে নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি হলাম 2 জবিউল্লাহর ছেলে, আমি 2 জবিউল্লাহর ছেলে। একটা হলো ইব্রাহিম জবিউল্লাহর ছেলে আমি, আর একটা হলো আমার দাদু আব্দুল মুত্তালিব জবে করেছিলেন উট, 100 টাকার উট, অনেক ইতিহাস বই। আর একটা কথা বলতেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ঈসা নবীর সুসংবাদ আর আমার আদি পিতা ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবীর দোয়া মনে রেখে দিন, ইব্রাহিম নবীর দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি। ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ আমার এই ইসমাইল বাচ্চার সন্তানের ভিতরে এমন একটা সন্তান তুমি দান করো, সেই সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা নবী কি বলেছিলেন? দলিল কোরআন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। 28 নম্বর পারার 19 নম্বর 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 4 নম্বর লাইন, হযরতে ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীটার নাম হলো আহমদ। কি বললাম? জোরে বলুন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আর ঈসা নবী কি বললেন? আহমদ। কোরআনে আহমদ শব্দটা এক জায়গায় আছে, আর মুহাম্মদ শব্দটা কোরআনে 4 জায়গায় আছে। এখন আহমদ আর মুহাম্মদ কে নামটা রাখলো শুনে নিন। মুহাম্মদ নাম রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, মুহাম্মদ নাম রাখলেন, আর নবীর মা আমিনা নাম রাখলেন আহমদ। কি বুঝলেন? চলেন তো আমার বাপেরা, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি হলো ওই লোকটা যারা নাকি আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য নামাজ মাপ নাই বিশেষ কারণ ছাড়া। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে নামাজের কথা বলবেন, আর স্বামীদের বলে যাচ্ছি স্ত্রীকে নামাজের কথা বলবেন। যদি না বলেন আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জবান টেনে ছেড়ে নেবে। অনুরোধ করে বলে যাচ্ছি মা, অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। অনেক সময় কি হয় দেখবেন, জলসার জন্য কালেকশন করছে, সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসার কালেকশন করতেই ব্যস্ত, সারাদিন ব্যবসায় ব্যস্ত। সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ, বালির কাজ, যত রকমের কাজ আছে সব কাজে ব্যস্ত। আর যেই নামাজের কথা বলে ভাই টাইম পাই না। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলিনি? ও সোনাওয়ালারা, তোমরা কি মনে করেছো এই সোনার ব্যবসা কিয়ামতের মাঠে আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দেবে? চলুন কোরআন কি বলছে দেখি। আমি বলিনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা
সফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ কি তোদের একটা ব্যবসার কথা বলে দেবো, সোনার ব্যবসা, জরির ব্যবসা, দর্জির ব্যবসা, যে কোনো একটা ব্যবসার কথা বলে দেবো। ওই ব্যবসার মাধ্যমে কিয়ামতের মাঠে তুনিজি কুমিন আযাবিন আলিমি, আমার আযাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবি। না না না, আমি আল্লাহ কি বলছি শুনে নে বান্দা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। চলার জীবনে আল্লাহ নবীর উপরে 100% বিশ্বাস রাখবি।